এই মুহূর্তে পাওয়ার মিউজিকের যে আপডেটটা হয়েছে, যদি পাওয়ার মিউজিকের এই আপডেট সেটআপ নিয়ে গিয়ে সার্জেনের সাথে কম্পিটিশন করা হয় তাহলে কেমন হতে পারে। আর যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছেন আগের ভিডিওতে যে পাওয়ার নাকি সার্জেনকে কপি করেছে, তাদের জন্য আজকের ভিডিও। আচ্ছা বলুন তো বন্ধুরা, কাল যদি ডিজে সার্জেন তার নতুন সেটআপ আপগ্রেড করে নেয়, তার বেসগুলোকে পপ বেস করে নেয়, তখন আপনারা কি বলবেন? এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। যে সমস্ত বন্ধুরা বলেছেন যে পাওয়ার মিউজিক নাকি সার্জেনকে কপি করছে, সার্জেনের মতো হতে পারবে না, সার্জেনের মতো কখনোই কোয়ালিটিতে বাঁচতে পারবে না, তাদের জন্য ধামাকা। কতগুলো আমি কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন, তারপর দম থাকলে কমেন্ট করবেন। দেখুন, প্রথম অপশন পাওয়ার মিউজিক নিচে কটা দিয়েছিল, 2 4 6 8 10, 10টা 2 এর পপ বেস। আচ্ছা বলুন তো আপনারা, অনেক কিছু তো জানেন সাউন্ডের, আরসিএফ বেস এবং এই পপ বেসের মধ্যে ডিফারেন্ট কি আছে, পপের মধ্যে কি আছে, সাউন্ডটা কি পপ কি বিগড়ে দিচ্ছে নাকি? পপের মধ্যে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে বেস ভাইব্রেশনটা বেশি হবে। অর্থাৎ আগে তো আরসিএফ ছিল, আরসিএফকে আপগ্রেড করে পপ করা হয়েছে, মডিফাই করে পপ করা হয়েছে, তাহলে এতে মানে অন্যায়টা কোথায়? আপনারা শুধুই কমেন্ট করেন যে পপ বেস নাকি ব ব ভুঁই ভুঁই। আরে পপের ভাইব্রেশন, পপের প্রেসারটা আলাদা লেভেলের। সার্জেনদা যদি একবার পপ বানিয়ে নেয় এবং পপের যদি মজাটা পেয়ে যায় না, তারপর দেখবেন সার্জেনদাও পপ বানিয়ে নেবে। ঠিক আছে? তো কাল যদি সার্জেনদা পপ বানিয়ে নেয় তাহলে আপনারা কি বলবেন? যারা যারা কমেন্ট করছে যে সার্জেনকে নাকি কপি করে পাওয়ার মিউজিক রেডি করছে এই ধরনের সেটআপ, মোটেই সেটা নয়। এখানে কেউ কাউকে কপি করে না বন্ধুরা, এখানে প্রত্যেকেই তার সেটআপকে যেনকে কপি করতো, তাহলে তো সার্জেনের মতো বেসগুলোও করে নিত। যেই পাওয়ার মিউজিক কিছু ভোকাল মিড সংযোজন করে যার সেটআপের মধ্যে আপগ্রেড করেছে, কিছু প্রেসার মিড লাগিয়েছে, অমনি সবাই বলছেন যে পাওয়ার মিউজিক নাকি সার্জেনকে দেখে কপি করেছে। আমি তো এখানে লজিক কিছু খুঁজে পাচ্ছি না, বা আপনাদের কমেন্টের কোনো আমি অর্থ খুঁজে পাচ্ছি না যে কোথায় কপি করলো। এখানে ব্যাপারটা কি, প্রত্যেকেই চাইছেন, সেটা সার্জেনদার তরফ থেকেই হোক আর পাওয়ার মিউজিকের তরফ থেকেই হোক, প্রত্যেকেই চাইছেন তার নিজস্ব সেটআপকে আরো কোয়ালিটিফুল করে তোলার। তো আমাদের এই যে মেদিনীপুরের তৈরি পপ বেস, এই পপ বেস কিন্তু পূর্বে আমার মনে হয় অনেকেই জানেন যে আরো অন্যান্য বাইরের দেশে কিন্তু চালু আছে। তো এই পপ বেস আসলে কি? পপ বেস হচ্ছে বেসটাকে আরো হাই লেভেল তৈরি করা, অর্থাৎ মারাত্মক লেভেলের একটা ভাইব্রেশন এবং প্রেসার হচ্ছে এই পপ বেসের মাধ্যমে। কিন্তু আরসিএফ বেস বা ফ্রন্ট লোডের বেস, সেখানে কি হয়, সেখানে বেসটা কম হবে, বেসের সাথে মিড ভোকাল। বেসটা কম কেন হয়? কারণ বেসের সাথে মিড ভোকালটাও যাবে। অর্থাৎ আমরা কি করি, প্রোগ্রামের জন্য আরসিএফ বেস ইউজ করি। তো সেই জন্য কি হয়, তাহলে আরসিএফ বেসে কি বেস পাই না? বেসটা পাই। তাহলে পপ আর আরসিএফ এর মধ্যে ডিফারেন্ট কি? আরসিএফ এ ভোকাল মিড টোনটা আসে, পপের মধ্যে আসবে না, কারণ স্পিকারটা এমন ভাবে থাকে সেখানে কোনো ভোকাল মিড বেরানোর জায়গা নেই, একদম ছোট্ট পুরো সিল করা থাকে, যেখানে স্পিকার থাকে, কোনো ইয়ারপাস থাকে না, সেখান থেকে অনলি ভাইব্রেশনের যে কম্পনটা, যে প্রেসারটা, সেটাকেই পপের মাধ্যমে বাইরে বের করা হয়। এই গেল পপের রহস্য। সার্জেনদার বক্সে কি রয়েছে, আরসিএফ মিডিল ইয়ারপাস রয়েছে, আবার কোনো কোনো বক্সে সাইড ইয়ারপাস রয়েছে। ওইগুলোতে কি হয়, বেসও যায়, তার সাথে মিড ভোকালও যায়, এটুকুই খালি ডিফারেন্ট রয়েছে। তো সার্জেনদাও কিন্তু উনি তার ইন্টারভিউতে বলেছেন যে উনিও মেদিনীপুর এসেছিলেন, মেদিনীপুরে চাপাতলায় উনিও গিয়েছিলেন এই পপ বেস দেখতে, ভাইব্রেশন দেখতে। কেন? আমাদের মেদিনীপুরে সেটআপ যখন বাজবে, পাওয়ার বলুন বড় যে কোনো সেটআপ, তাহলে সার্জেনদা কি শুনতে আসে না? শুনতে আসে, দেখতে আসে। সার্জেনদা যদি কালকে আপগ্রেড করে নেয়, তার বেসগুলো চেঞ্জ করে পপ বেস করে নেয়, তখন কেমন হয় বন্ধুরা? দেখুন, আপনারা যে বলছেন এ ওকে কপি করেছে, ও ওকে কপি করেছে, হ্যাঁ পাওয়ার বর্মনকে কপি করেছে, বর্মন হাই সার্জেনকে কপি করেছে, কপি করার ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে কেউ কাউকে কপি করে না, সবাই চাইছে যার যেটা ভালো সেটা নিতে। দেখুন, আমি নিজে সেটআপ তৈরি করি, আমি যখন দেখব যে পাশের একটা সাউন্ড, ধরুন বর্মন মিউজিক, এখন আপনারা সকলে জানেন যে বর্মন মিউজিক ভালো রেজাল্ট, খুব ভালো পারফেক্ট বাজছে, তাহলে বর্মনের কোন জিনিসটা ভালো বাজছে না? বেস লেভেলটা মারাত্মক লেভেলের হয়েছে। তো আমার যদি সেটআপ থাকে বা আমি যদি সেটআপ তৈরি করি, আমিও চাইবো ওই ধরনের বেসটা যাতে আমারও সেটআপে হয়, তাহলে আমি সেটাকে আপগ্রেড করার চেষ্টা করব। ঠিক সেম জিনিস তাহলে পাওয়ার মিউজিক, আসল কথায় আসি, এবারে আসল পয়েন্টে আসি, যে পাওয়ার মিউজিক তাহলে কেন ভোকাল মিড দিয়ে তার সেটআপকে সার্জেনের স্টাইল আপগ্রেড করলো? সে তো অন্য স্টাইলেও করতে পারতো। এখানে ব্যাপারটা হচ্ছে পাওয়ার মিউজিকের 21 ইঞ্চি বেস হয়েছে। আচ্ছা, যেহেতু বক্সের সাইজ ছোট, কারণ ওখানে 4 বেস বা 10 বেস চলবে না, ওখানে যদি অ্যালাউড থাকতো উত্তর ভারতে যে
প্রোগ্রামে যাবে পাওয়ার মিউজিক, সেখানে যদি অ্যালাউ থাকতো যে 10 বেস, তাহলে ভাই পুরো ভারতবর্ষ ভূমিকম্প হতো। কি রয়ন, পুরো হিলা দিত। যদি 10 বেস সাইজ পাওয়ার মিউজিকের পুরো হিলাই দিত। তো সেখানে অত বড় বক্স অ্যালাউ নেই, অত বড় সাইজের, লিমিটের মধ্যে করতে হবে, তাই সাইজ ছোট, তাই 2 এর পপ বেস। আর 2 এর মধ্যে যেহেতু মার্ক তৈরি করতে হবে, তাই 21 ইঞ্চি পপ নিচে দিয়েছে কটা, 2 4 5 5 10টা। আচ্ছা, ওপরে দেখছি 2 4 5টা, 5টা যেমন মিড ছিল ডাইনামিক মিড তেমন দিয়ে দিয়েছে, সেখানেও বেস হয়। তার সাথে ম্যাচিং করার জন্য সামনে দেখছেন 4টে কিন্তু টুইটারে লাইন আছে। অবশ্যই আপনারা বলবেন তো সার্জেনের মতনই সেম দেখতে, হ্যাঁ অবশ্যই সার্জেনদার মতো স্টাইল বলতে কি, এখানে সার্জেনদার যে লোডিং স্টাইলটা এটা কিন্তু খুব ভালো, যেখানে বিপদের সম্ভাবনা খুব কম এবং সেফটি ভাবে নিশ্চিন্তে কিন্তু রোড শো করা যায় বা বসে বাজানো যায়। সব ক্ষেত্রেই সার্জেনদার কিন্তু লোডিং দারুণ, 100-এ 100 আপনারা দিতে পারেন লরির মধ্যে। অনেকেই কমেন্ট করেছিলেন যে পাওয়ার মিউজিকের সেটআপ তো আপগ্রেড হয়েছে, কিন্তু লোডিংটাকে আপডেট করতে হবে। এটা আমিও বলেছি মালিক বাবুকে, এবং এটা নিয়ে কিন্তু আলোচনা অলরেডি চলছে পাওয়ার মিউজিকের তরফ থেকে, যে লোডিংটাও কিন্তু গাড়িতে করা হবে। বাস, তাহলে ঠিক হলো। তো লোডিং করে দেওয়া হবে। তো 4টে দেখতে পাচ্ছেন যেগুলো প্রেসার মিট থাকে সেগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, ওপরে টুইটার দেওয়া হয়েছে, আর তার মাথায়তে কি দেওয়া রয়েছে না, ভোকাল মিড। একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে এর আগে সেটাপে সার্জেনের মাথায় তো ওরকম 12 পিস ছিল, তাহলে 4টে করে যদি স্পিকার থাকে 4 × 48টা, তাহলে 12 ইঞ্চি স্পিকার ছিল, তার মানে তো অনেকগুলো স্পিকার ছিল। এতদিন পরে বন্ধু বুঝতে পারলেন, আমরা অনেকদিন আগেই এটা বুঝি। সার্জেনদার যে সেটআপ, তার সেটআপের কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ইজ বেস্ট। সেই জন্য পাওয়ার মিউজিক তার সাউন্ড কোয়ালিটিকে ভালো করার জন্য, এখানে কপি করার ব্যাপারটা নেই। যদি পাওয়ার মিউজিক সার্জেনকে কপি করতো, তাহলে কিন্তু সার্জেনের মতো বেসগুলোকেও তৈরি করে নিত। তবে একটা জিনিস বন্ধুরা আপনারা বলবেন তো, পাওয়ার মিউজিকের কালার ম্যাচিংটা কেমন হয়েছে? আমার একটু খটকা লাগছে কালার ম্যাচিংটা, মানে পাওয়ারের যে আগের রংটা সেটা দিলে মনে হয় বেস্ট হতো। যাই হোক, যেটা পছন্দ হয়েছে, পরে আবার তো চেঞ্জ করে নেবেন। তো যাই হোক, পাওয়ার মিউজিকের এই যে আপগ্রেড মানে এখন কি হচ্ছে, এখন বেস, ভোকাল মিড, টুইটার, র্যাক সবকিছু দিয়ে পাওয়ার মিউজিক কমপ্লিট হয়ে গেছে। এটা তো সার্জেনের সাথে লড়ার জন্য অনেকটা কাছাকাছি চলে গেছে। আজ যদি পাওয়ারের সাথে সার্জেনের সেম সেটআপ দিয়ে কম্পিটিশন হয়, কে জিততে পারে? পরবর্তী ভিডিও আনছি, পাওয়ার ভার্সেস সার্জেন। যদি এই মুহূর্তে পাওয়ারের এই আপগ্রেডের পর কম্পিটিশন হয়, তাহলে কে এগিয়ে থাকবে, কে জিততে পারে, কে কোন দিক থেকে এগিয়ে থাকতে পারবে? পাওয়ারের পপ বেস, সার্জেনদার RCF বেস। পাওয়ার মিউজিকের রয়েছে ভোকাল মিড, সার্জেনের রয়েছে ভোকাল মিড। পাওয়ার মিউজিকের রয়েছে প্রচন্ড বেশি ওয়াটের মানে হাই ওয়াটেজ টুইটার, সার্জেনের রয়েছে হাই ওয়াটেজ টুইটার। পাওয়ার মিউজিকের রয়েছে প্রেসার মিড, সার্জেনের রয়েছে প্রেসার মিড, শুধু একটা জায়গায় ডিফারেন্ট, পাওয়ারের পপ বেস, সার্জেনের RCF বেস। দেখা যাক যদি কম্পিটিশন হয়। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।